জয় শ্রীরাম বন্ধুরা, নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। এখন আমি যাচ্ছি খুবই ফেমাস একটা জায়গা মায়াপুর, যেটা ইস্কন মন্দির নামে পরিচিত। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। এখন টোটো ধরতে যাব বাস স্ট্যান্ডে। আমাদের 2 মিনিট লাগবে, যাব টোটো ধরবো, তারপরে যাব স্টেশন। তো ফাইনালি টোটো স্ট্যান্ডে চলে এসেছি আমরা, টোটোয় চাপবো এবার। বন্ধুরা টোটোয় এখন চেপে পড়েছি। তো বন্ধুরা স্টেশন এখন চলে এসেছি আমরা। টিকিট কেটে নে, টিকিট কাট। এখন আমরা নবদ্বীপে টিকিট কাটবো। দাদা গেল টিকিট কাটতে। এখন তো টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি এদিকে। এখন আমরা 7 নম্বর প্ল্যাটফর্মে আছি। এখন দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে নবদ্বীপ যাওয়ার ট্রেন। বন্ধুরা এখন 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন আসবে নবদ্বীপ যাওয়ার। ট্রেন আসতে এখন দেরি আছে, 9:30 দিকে ট্রেন আসবে। তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে। তো ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে। এখন ফাইনালি নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছলাম। এখন 1 নম্বর প্ল্যাটফর্মে যাব, ওখান থেকে টোটো ধরবো, তারপরে ঘাটে যেতে হবে, তারপর নৌকো পার হতে হবে। বন্ধুরা এখন টোটো চাপবো। ফাইনালি বন্ধুরা টোটো পেয়ে গেছি। ভালো ভালো মন্দির আছে। টোটো ছেড়ে দিয়েছে এখান থেকে। কতক্ষণ লাগবে যেতে ঘাটে? 1 ঘন্টা। 1 ঘন্টা লাগবে? 1 ঘন্টা, 1 ঘন্টা বেশি লাগবে। টোটোতে 1 ঘন্টা লাগবে। টোটোতে। তো ফাইনালি বন্ধুরা আমরা ফেরিঘাটে চলে এসেছি। এবার নৌকায় চাপতে হবে, তারপর যেতে হবে। তো বন্ধুরা এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো দাদা এখানে টিকিটটা কেটে নিচ্ছে। তো টিকিট কাটা হয়ে গেছে, এখন নৌকো চাপবো। দেখো কতজন এসেছে, দেখেছো? দেখো মন্দিরে দেখা যাচ্ছে এখান থেকে, জুম করে দেখায় তোমাদের। তো ওয়েট করো, আর কিছুক্ষণ পর আমরা ওখানে গিয়ে পৌঁছাবো। দিবা 25 টাকা দাম।
তো এটা ফেরিঘাট, এখান থেকে আমাদের নৌকায় চাপতে হবে। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, এখন আমি আছি ইস্কন মন্দিরের কাছে, দেখতেই পাচ্ছ তোমরা এখন। তো তোমরা যদি মন্দিরে আসতে চাও, এর জন্য তোমাদের নবদ্বীপ স্টেশনে আসতে হবে, তারপর তোমাদের টোটো চাপতে হবে। এটা হচ্ছে ফেরিঘাট। তো ফেরিঘাট আসবে, ফেরিঘাট থেকে নৌকো চাপলে 1 ঘন্টা মতো লাগবে তোমাদের যেতে। এখান থেকে দেখা যাচ্ছে মন্দির, তোমরা গেলে এখান থেকে যেতে পারো। আর আমার ফুল ব্লগটা দেখতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্টে রাধে রাধে হরে কৃষ্ণ বলো। বন্ধুরা, এখন আমরা নৌকো চেপে পড়েছি। নৌকো ছাড়তে দেরি আছে, কিছুক্ষণ টাইম লাগবে। মন্দিরটা এখান থেকে দেখা যাবে। তো বন্ধুরা, নৌকো এখন ছেড়ে দিয়েছে, সামনে মন্দির। বলছিল 1 ঘন্টা লাগবে, দেখাই যাক কতক্ষণ লাগে। তো বন্ধুরা, মায়াপুর এলে এই আশ্চর্য জিনিসটা অবশ্যই দেখতে পারবে। প্রথমে এই দুটো নদী একসাথে আছে, কিন্তু দুটো কালার কিন্তু আলাদা। এটা আশ্চর্য, এটা ঘটনা, এই দুটো কালার আলাদা কিন্তু মিশছে না। দুটো কালার আলাদা একদম। দেখো, দুটোই 2 রকম কালার। তো বন্ধুরা, ফাইনালি চলে এলাম ঘাটের কাছে। এবার নাম ফাইনালি আমরা ঘাটে চলে এসেছি, এবার নেমে পড়ছি আমরা। হেই, তো ঘাটে এসে আমরা একটু তিলক চন্দ্র লাগিয়ে নেবো এখানে। কত করে? গোবিন্দের ভক্ত মা। হ্যাঁ, ওরা তো গোবিন্দের ভক্ত। বন্ধুরা, মন্দিরে এসে যদি তিলক চন্দ্র না পড়া হয় তাহলে কী হবে? তিলক চন্দ্র করলে নিজেকে একটু ভক্ত ভক্ত মনে হবে। তো বন্ধুরা, মায়াপুর ইস্কন যাওয়ার জন্য বাসে চাপতে হবে। তো বাসে চেপে পড়েছি, বাস ছাড়বে এখন, প্যাসেঞ্জার নিচ্ছে। তো ফাইনালি বন্ধুরা নেমে পড়েছি আমরা। বন্ধুরা দেখো, এটা হচ্ছে ইস্কন মন্দির। আমরা পৌঁছে গেছি বাসে করে, তোমরা টোটোতেও আসতে পারো ঘাট থেকে। এটা প্রবেশ পথ। নাম সংকীর্তন হচ্ছে এখানে, কত সুন্দর লাগছে, দেখেছো? মন্দিরের এই সাইডে এখন কাজ হচ্ছে। বন্ধুরা, এখানে প্রবেশ করার আগে প্রথমে মোবাইল জুতো সব কিছু জমা দিতে হবে, তারপরে প্রবেশ করা হবে এখানে। তো আমরা এখন যাচ্ছি জুতো মোবাইল সব জমা দিতে।
তো বন্ধুরা আমরা প্রভুকে দর্শন করে এলাম। তো বন্ধুরা সবাই এখানে বিশ্রাম নিচ্ছে এখন বসে। একদিনে ঘোরা হয়নি। এখন অনেক জায়গায় ঘোরা বাকি আছে। ঘুরতে এতটাই বড় এই জায়গাটা, এরিয়াটা, ঘুরতে তোমার অনেকক্ষণ সময় লেগে যায়। না 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 সেই ভিডিও বানিয়ে দেবো। তো বন্ধুরা চশমার উপরে কেমন লাগছে একটু তোমরা কমেন্ট করে বলো। এটা আমার দাদা। হরে কৃষ্ণ, জয় নিতাই গৌর হরি বল। তো এখন আমাদের সবার খিদে হয়ে গিয়েছে, এখন আমরা কিছু খাবো, দেখা যাক কি পাওয়া যায় এখানে। বন্ধুরা প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, এখানে দেখি কি পাওয়া যায়। এটা হচ্ছে থিয়েটার, এখানে ভগবানের সম্বন্ধে सब कुछ देखाबे वीडियो माध्यमे। आप देखेंगे वे अपना टिकट ले लीजिए, अभी भी कुछ सीटें उपलब्ध हैं, तो बिना तो बंधुरा गोविंदर प्रसाद पेते गेले आगे टिकिटटा काटते होबे, तो आगे टिकिटटा केटे निই তারপরে দেখা হচ্ছে। দাদা এখন টিকিট কাটতে গেছে। বন্ধুরা টিকিট এখন পেয়ে গিয়েছি, এখন এই দিকে যেতে হবে। গোবিন্দ প্রসাদ পেতে গেলে এই সোজা যারা যাচ্ছে এই সাইডে যেতে হবে সোজা গিয়ে। বন্ধুরা এটা হচ্ছে গীতা ভবন। এটা বলার একটাই কারণ যে আমরা যদি তোমরা কখনো প্রসাদ নাও ভগবানের, তো যে টিকিটটা কাটবে ওখানে লেখা থাকবে যে কোন ভবনে প্রসাদটা দেওয়া হবে। তো আমরা ভুল করে চলে গেছিলাম অন্য একটা ভবনে, তো ওনারা টিকিট চেক করে বললেন যে এটা এই ভবনে আমরা পাবো না, আমাদের যেহেতু টিকিটে লেখা আছে গীতা ভবন, তো আমরা গীতা ভবনে গিয়েই প্রসাদটা পাবো। তোমরা যদি কখনো আসো আগে টিকিটটা দেখবে, ওখানে কোন ভবনের নাম লেখা আছে সেটা দেখবে, তারপরে সেই দিকে যাবে। তো আমরা গীতা ভবনে চলে এসেছি, এখন এখানে টিকিট জমা দেব, টিকিট জমা দিয়ে ভিতরে প্রবেশ করব। দেখতেই পাচ্ছ এখানে সবাই প্রসাদ পেয়ে গেছে, আর এখানে সিস্টেমটা খুবই সুন্দর, সবার পাতা গ্লাস দেওয়াই আছে, লাইন বাই লাইন সবাই বসে পড়বে, তারপর সবাই এখানে প্রসাদ খাবে। তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর পরিমাণের লোক এসেছে, ভক্তরা সব মায়াপুর ঘুরতে, যারা প্রসাদ খাবে বলে এখন সবাই বসে পড়েছে। এখনও অনেক জায়গা আছে, আমরা বসে পড়েছি দেখো ফাইনালি। আর প্রসাদটা খেতে সত্যি অসাধারণ, তোমরা যদি কখনো আসো অবশ্যই প্রসাদ যেন খেয়ে, খুবই। তো আমার এখন খাওয়া হয়ে গেছে, আমি ওয়েট করছি দাদাদের জন্য। খাওয়া হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে আরও বাকি যে মন্দিরগুলো ওগুলো দর্শন করব। তো বন্ধুরা মন্দিরটা এখন দর্শন করা হলো, এখন আমরা বেরোচ্ছি মন্দির থেকে।
এখন আমরা টোটো পেয়ে গেছি। তো আমরা চলে এসেছি ঘাটে, এখানে টিকিট কাটা হয়ে গেছে। এখন নৌকো চেপে ওই পার যাব। তো নৌকো এখন ছেড়ে দিয়েছে, ওই পারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি এইদিকে ঘাটে। এখন আমরা টোটো ধরবো, তারপর স্টেশন যাব। তো ফাইনালি বন্ধুরা আমরা টোটো পেয়ে গেছি, এখন যাব স্টেশন। তো আমাদের কাটোয়া যাওয়া ট্রেন এখন চলে এসেছে। আমরা এখন কাটোয়ায় নেমে পড়েছি, এরপর আমরা টোটো চাপবো, তারপর আমরা বাড়ি যাব। বন্ধুরা, যাদের কাটোয়ার কাছাকাছি বাড়ি তারা অবশ্যই জায়গাটা দেখে হয়তো চিনতেই পারছো যে এই জায়গাটা একটা সময় প্রচণ্ড বাজার বসতো। এখানে হোটেল ছিল কিছু, সব এগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। এখন দেখো পুরো ফাঁকা হয়ে গেছে এখানটা, স্টেশন থেকে চেনাই যাচ্ছে না এখন। বন্ধুরা, এখন আমরা টোটো পেয়ে গেছি। তো ফাইনালি বন্ধুরা মায়াপুর আমাদের দর্শন করা হয়ে গেছে, আমরা বাড়ি পৌঁছে গেছি। বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এরকম ভিডিও আর তোমরা দেখতে পাবে। আর ভিডিওটা একটা লাইক করে কমেন্ট করো জয় শ্রীকৃষ্ণ লিখে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।